সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছেন জন্ম থেকে প্রতিবন্ধী নারী শিখা খাতুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম। নামাজ ও কোরআন তেলাওয়াত করেই দিন কাটে ক্ষোধাভীরু শিখার। কোরআনের বাণীতে আলোকিত করেন তার হৃদয়। অথচ শক্তিহীন দুই হাত দিয়ে জীবনযুদ্ধে সংগ্রাম করছেন শিখা। আমি অসল মানুষ, আমি কোনো কাজ কাম করতে পারিনি, কারো কাছে আমি আরাম করে খাই, সবার কাছে যাই। মা হারানোর পরে বাবার ঘরে বোঝা হয়ে যান প্রতিবন্ধী শিখা। সৎ মায়ের সংসারে মেলেনি ঠাঁই। শেষে বোন দুলা ভাইয়ের বাড়িতে ঠাঁই হয় শিখার। তবে বোন জামাইয়ের অকাল মৃত্যুতে যেন মাথায় আকাশ ভেঙে পড়ে তার। আমার মা মরে গিয়েছে, যখন মরে যায় তখন আমি 2-3 মাস পর চলে যাই। এসে আমার বোনের বাড়ি থাকি। আমার দুলা ভাই বেঁচে ছিল, যতদিন বেঁচে ছিল আমার দুলা ভাই কোন জায়গায় দিন। শিখার পাশাপাশি সন্তান নিয়ে অকুল পাথারে পড়েন অসহায় শিখার বড় বোন। এতিমখানায় রেখে সন্তান বড় করছেন তিনি। আমার ছেলেগুলি ছোটখাটো, আমার খুব কষ্ট। তখন আমার নদীর ভোগে ফেলতে গেলাম, কিছু করার নেই আমার কোনো ধারে। তখন আমার বোনরা সেই চিনতে নিয়ে আসে, নিয়ে এসে ছেলে ফিলিনি করে খাই। এক সময় বিয়েও হয় শিখা খাতুনের। তবে বিয়ের 6 মাস পেরোতে না পেরোতেই শারীরিক প্রতিবন্ধকতার দায়ে ছাড়তে হয় সেই সংসারও। বর্তমানে স্বামী পরিত্যক্তা এই মধ্যবয়সী নারীর ভাসমান জীবন কাটছে বোনের বাড়ির চাটাইয়ের ঘরে। তাই নিয়ে এসে আমি 3 বোনের কাছে এইখানে থাকি। 3 বোনের কাছে একটু আশা করি 2-5 দিন মতো, আর এইখানেই থাকি, আমি এইখানেই খাই। এইখানে আমি 21 বছর হয়ে যাইছি। তাও শক্তিহীন এ হাতেই টুকটাক কাজ সারেন শিখা। দৈনন্দিন কাজ করতে হিমশিম অসহায় এ নারী। আমি রান্না বান্না করতে পারিনি, আমি নিজের কাজ করতে পারিনি। যেটুকু যে ঘরে থাকি সেটুকু ছাড়া আর আমি কিছু পারিনি। একটু হাত দিয়ে বারণটা ধরি, কোনো রকম ঝাড় দিই। বয়স বাড়ার সাথে সাথে শরীরে বেঁধেছে নানাবিধ রোগ। টাকা পয়সার অভাবে সেসব নিয়েও চিন্তা করতে হয় শিখার। আমার অসুখ বিসুখ হয়, কত ওষুধপালা দিতে হয়, খাইতে হয়। আমার সারা সব গায়ে ঘা হইলো, এখনো আছে সে ঘা। ওষুধ খাই আমি 12 মাস। এই হাত হলে হাতের জন্য ওষুধ খাই, মাথায় সমস্যা করে মাথার জন্য ওষুধ খাই। মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের খড়কুটোর ঘরে দিন যাপন করছেন শিখা। মাথা গোজার সেই ঠাঁই জোগাড় করতেও নিতে হয়েছে এলাকাবাসীর সাহায্য। আমি আর বারবার কারোর কাছে যাইতে পারিনি, আমার লজ্জা করে। বারবার একটা মানুষ একটা জিনিস দিতে চাই বলে তাও বাধ্য হয়ে তারা দিত। ভূমিহীন হিসেবে একটি ঘরের আবেদন করলেও মেলেনি কোনো সরকারি সহায়তা। বর্তমানে একটি ঘরের আশায় বুক বেঁধে আছেন শিখা। এলাকাবাসীরও দাবি যেন মাথা গোজার ঠাঁই পান এই অসহায় নারী। সবাই ভালো ভালো মানুষ ঘর পায়, তুমি একটা অসল মানুষ, তোমাকে একটা ঘর দিল না। তাই বলতো তুমি উপজেলায় যাই দিনই তোমাকে সবাই একটা ঘর দেবে। আমার একটা ঘর, একটা ব্যবস্থা করে দিয়ে থাকার জায়গা, আর তোমাদের কাছে আমার কোনো কিছু জানার নেই। তার একটা মাথা গোজার ঠাঁই নেই। তিনি তার বোনের বাসায় থাকেন এবং তেনার বোনও অত্যন্ত অসহায়। এখন পর্যন্ত ওই মেয়েটা গৃহ পেল না, এটা একটু দুঃখজনক। এদিকে অসহায় শিখার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। দিয়েছেন নতুন বাড়ি তৈরি করার আশ্বাসও। দীর্ঘ 21 বছর ধরে তার বোনের বাসা মোনাখালীতে অবস্থান করছে। তার কোনো গৃহ নেই এবং জায়গাও নেই। আমরা মোনাখালীতেই কোনো জায়গা বন্দোবস্ত দিতে পারি এবং ঘর দিতে পারি, সেই ব্যবস্থা আমরা করব ইনশাল্লাহ। এছাড়া সামাজিকভাবে সব ধরনের যে সুযোগ সুবিধা থাকবে আমরা তাকে প্রতিষ্ঠিত করব।